পর্তুগালে আসলে মাসিক কত টাকা খরচ হয়? অনেকেরই এটা খুবই জানার ইচ্ছা। এর সবচেয়ে বড় কারণ আমরা সবাই জানি যে পর্তুগালে প্রচুর নন-অভিবাসী যারা আছেন থাকেন। ওই হিসাবে অ্যাকোমোডেশন কস্টটা খুবই বেশি অন্য দেশের তুলনায়। ইভেন মানে অনেকেই আগে যেটা আমরা দেখেছিলাম যে অনেকে আবাসন পাচ্ছেন না, আবাসন সংকট ছিল। যাই হোক এখন আসলে এতটা আবাসন সংকট না। এই বছরের জুন মাস থেকে যখন নতুন রুলস ইমপ্লিমেন্টেশন করা হয়েছে তখন কিন্তু আপনার অনেক মানুষই যারা অবৈধ ছিলেন, অবৈধ বলতে আমি বোঝাতে চাচ্ছি যারা কোনো সেনজেন ভিসা ছাড়া ইউরোপে এসেছিলেন বিভিন্ন বাই রুটে নদীপথে, এইসব লোক যারা ছিলেন তারা এখন আর পর্তুগাল নেই। অনেকে চলে গিয়েছেন ফ্রান্সে, অনেকে স্পেনে, অনেকে ইটালিতে চলে গিয়েছে। সো আবাসন সংকটটা এখন এতটা বেশি নেই, বা একটা সবার মধ্যে একটা আতঙ্ক ছিল অনেক বাসা ভাড়া খুবই বেশি, এক রুমে গাদাগাদি করে 10 জন 12 জন এরকম থাকতে হয়েছে। সো ওই হিসাবে অনেকেরই এই প্রশ্নটাই বারবার আমাকে করেছেন যে আসলে অ্যাকোমোডেশন কস্ট মান্থলি কত আসবে, থাকা খাওয়ার খরচ কত হতে পারে পর্তুগালে, বা কেমন লাগতে পারে। দেখুন, এখন কিন্তু তুলনামূলকভাবে আবাসন সংকটটা নেই। কারণ হচ্ছে এখন আপনি বাসা পাবেন। ইভেন আগে যেমন এক রুমে একটা সিট পাওয়ার জন্য 200-250 ইউরো টাকা গুনতে হতো বা দিতে হতো, এখন আসলে এরকম না। এখন আপনি 150-র ভিতরেই পাবেন। এক রুমে ধরেন সর্বোচ্চ 4 জন 5 জন এরকম মোটামুটি। আর যদি ধরেন একটু বেশি দিয়ে থাকেন এক রুমে 3 জন 2জনও থাকতে পারবেন 180-200 দিয়ে। ঠিক আছে, এখন এতটা ক্রাইসিস নেই আর এখন আবাসনের এই নতুন নিয়মের পরে। তো এখন আসেন যে আসলে মান্থলি ধরেন অন অ্যাভারেজ আপনি যদি আপনার রেন্ট যেটা বাসা ভাড়া যেটা আপনার সিট ভাড়া যেটা বলি, যাই বলেন না কেন, যদি আপনার 150 ইউরো হয়, ধরেন আপনি 150 ইউরো দিলেন বাসা ভাড়া, আমি শর্টকাটেই বলে দিচ্ছি। তো 150 ইউরো হচ্ছে আপনার বাসা ভাড়া। আর এবার আসেন আপনার খাবার দাবার। এটা ডিপেন্ড করবে আসলে আপনি যদি ধরেন আপনার একটা বাসা আপনার 6 জন আছেন বা 8 জন থাকেন 2 রুমের বাসাতে, সবাই মিলে যদি রান্না করে খান তখন দেখা যায় মোটামুটি আপনার কস্টিংটা একটু কম হয়। ঠিক আছে, দেখা যাচ্ছে আপনার বা মোটামুটি 80 থেকে 100 ইউরোর ভিতরে আপনারা ওই কস্টিংটা রাখতে পারবেন। খাবারের যে খরচ 80 থেকে 100 ইউরো। ধরেন আপনার 6 জন আছেন একটা বাসায় বা 5 জন আছেন, 5 জন যদি আপনারা মিলে সবাই মিলে 5 জন মিলে একসঙ্গে খাবারের যে বিষয়টা ওইটা যদি আপনারা করতে পারেন একসঙ্গে, আবার আপনারা সবাই খান, তাহলে আমার মনে হয় এটা ভালো হবে আপনাদের জন্য। ঠিক আছে, তো আপনার 150 আর ধরলাম আমি এখানে 100, মোটামুটি 250 ইউরো আপনার ধরে নিতে হবে কস্টিং। আপনি প্রতি মাসে এই 250 ইউরো হচ্ছে আপনার যে খরচ, আপনার থাকা, আপনার খাওয়া। আর অন্যান্য খরচ ধরেন আপনার মোটামুটি ধরেন আপনার ট্রাভেলিং যেটা ধরেন আপনার মেট্রো আছে, তারপর মান্থলি যে কার্ড আছে পর্তুগালে চলার জন্য। সো এটা ডিপেন্ড করবে আসলে। অনেক সময় অনেকে আছে বা মোটামুটি যদি আপনি স্টুডেন্ট হন, ধরেন আপনি যে জায়গায় থাকেন আপনার পাশে যদি ইউনিভার্সিটি হয় আপনার এতটা লাগে না। ঠিক আছে, তো আমার মনে হয় কস্টিংটা এখন আগের তুলনায় অনেক কমে গিয়েছে। মোটামুটি 250-র ভিতরেই আপনি সারতে পারবেন। মান্থলি যে ইনকামটা 250 ইউরোর ভিতরে আপনার ওই মান্থলি কস্টটা আপনার হয়ে যাবে। সো এই ছিল আজকের বিষয়। আমাকে অনেক ভাই কমেন্টস করেছিলেন যে আসলে মান্থলি কত টাকা খরচ হতে পারে। তো আমার মনে হয় মোটামুটি 250 ইউরোর ভিতরে আপনারা শেষ করতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।